নয়, এই ক্ষমতা আমার কাছে আসেনি। কেন আসছে? একটা কারণেই আসছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিদে আমার কাছে আসছে। আমাদের বিএনপি পরিবার, বিএনপি মানুষকে বলতেই আছে যে ভাই সালিশে যাবেন না, বিচারে যাবেন না, অযাচিত থানায় যাবেন না, অযাচিত মানুষের একটা গন্ডগোল লেগেছে মাথা ভরে দিয়ে দুই পরিবারে আলাদা সৃষ্টি করতে যাবেন না। পারলে নীরবতা পালন করেন, না বললে স্থান ত্যাগ করেন, কিন্তু পণ্ডিতি করতে যায় না, ক্ষমতা দেখা যায় না। ক্ষমতা তোমার নয়, ক্ষমতা তোমার জন্য তোমার কাছে মানুষ আসেনি, এসেছে আওয়ামী লীগ নাই বিদায় তুমি নিজেকে জাহির করার জন্য, বিশাল কিছু নিজেকে বোঝানোর জন্য আজকে তুমি নেতা সাজিছ। ক্ষমতা হলো বিএনপির, তুমি বিএনপি করো বিদায় তোমার কাছে লোক আসছে। আজকে সকালে তোমার পদ থাকবে না, পদবি থাকবে না। আমাদের নেতা তারেক রহমান বলছে কি, আজকে তোমার পদ থাকবে না, পদবি থাকবে না, পিছনে ঘুরে তাকায় থাকবা, লোকও থাকবে না। কি ভাই, তাই না? আমরা সবাই বলছি জামাত ভোটে নেমে গেছে, কথা তো সত্যই। আমি আজকেই নেমাতপুর থেকে যখন পোরশায় ঢুকি, জামাতের যে ক্যান্ডিডেট সে মোটরসাইকেলের বহন নিয়ে ছুটছে নেমাতপুরের দিকে, আর আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছুটছে থানার দিক। কি ভাই, আজকেও যাচ্ছে থানার দিকে। আমি আমার লক্ষ্য বাধাইতে সৃষ্টি করতে পারছি না। আবার দেখছে অবস্থা খারাপ, আবার পাইলেও যাচ্ছে। কি ভাই, দেখছে বেকায়দা, আবার পাইলেও যাচ্ছে। আমার লজ্জা শরমও নাই, আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি বলিষ্ঠ নেতা, আমি বলিষ্ঠ কণ্ঠ। আমি এটা দুঃখের সাথে বলছি। আমি কিন্তু কারোর কাছ থেকে জানতে চাই, আমাকে মানুষ খবর দেয়, আমি ফোনটা রিসিভ করি, মানুষ আমাকে বলে ভাই এই ঘটেছে আজকে। কি ভাই, সাউরে একটা মেয়ে মানুষ, ছোট 8-7 বছরের একটা মেয়ে সাউরে আজকে দুপুরবেলা মাদ্রাসায় সে সকালে গেছিল, তারপরে সে আসছে। আসার পরে মাদ্রাসা থেকে আসার পরে সে একটা হিংস্র মানব টাইপের হিংস্র, যেমন পোরশা বড় মাদ্রাসার বেশ কিছু লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পোরশা মেডিকেলে ভর্তি হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয় নিয়ে আমাকে কিন্তু কেউ বলেনি। আমি ফেসবুকে দেখেছি কারা কারা ওখানে সমবেদনা জানাতে গেছে, সেটাও দেখেছি। আমি তখনকার নিয়ে দিলাম যে আমার কাছে পোরশায় যেতে হবে, এটার খোঁজ খবর নিতে হবে, একটু তাদের পাশে কি অবস্থা। কারণটা কি জানেন, আমরা সারি মনে করি মোজাম্মেল সভাপতি হয়েছে, আমার সমস্ত জিনিস আমার বাড়ি যায় পৌঁছে দিবে। আমি কথা খারাপ বললাম? কথা সত্য নয়? আমাদের লোককে বিক্রি করিনি, কৃষি ভুত্তুকে বিক্রি করিনি কেন ভাই? কাট করতে একজনের নাম শুনেছি, মিনিমাম 50 জনের না 100 জনের কাট করা টাকা লিখে দিয়ে তোলা গেলেন। কথা কি সত্য? বিভিন্ন জায়গার থেকে টাকা দিচ্ছে। এই যে দুঃখজনক, তারাই আবার কয়, একজনের কালকে আবার কদিন আগে মিটিং দেখছি, এক জায়গায় মিটিং হচ্ছে। কি মিটিং? মিটিং হচ্ছে পোরশাতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ফান্না হচ্ছে, মিটিংটা রোধ করতে হবে। তো সেই মিটিং এর মধ্যে আবার দেখছি বিভিন্ন জায়গাতে ডাকাতি হয়, সিন্ডিকেটটা তো থাকে না। সিন্ডিকেটটা কোথা দেখছে মিটিং এর মধ্যে? কি ভাই, তাহলে কি জীবনে কোনোদিন ডাকাতি রোধ হবে না? কি ভাই, জীবনে কোনদিন ডাকাতি রোধ হবে না। কেন ডাকাতি রোধ হবে না? কারণ একটাই, কেন ওটার নাটের গরু পাটের শাক ওখানেই আছে, বসেই আছে। কেন কথাগুলো বললাম? বলা অর্থ না হয়, আমার নেতা যদি ঠিক না হয়, তার কর্মী ঠিক হবে না,
সেই কর্মী যদি ঠিক না হয় তার কর্মী ঠিক হবে না, সেই কর্মী যদি ঠিক নয় তার কর্মীও ঠিক হবে না। আগে আপ ভালো তো জগৎ ভালো, আগে আমাকে ভালো হতে হবে। টাকা প্রত্যেকটা লোকের প্রয়োজন আছে, আপনার যেমন প্রয়োজন আমারও তেমন প্রয়োজন, সবারই টাকার প্রয়োজন আছে। তবে যে টাকাটা সাদরে আসলো বা প্রয়োজনে দিল বা আমার হক কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মানুষকে ট্যাপে ফেলে দিবে না। আরেকটা জিনিস, অনেকেই মনে করছেন কে নমিনেশন পাবে, কে নমিনেশন পাবে। খুব আমরা উদ্গ্রীব হয়ে আছি, কেন উদ্গ্রীব হয়ে আছি না? কেউ মনে হয় মোজাম্মেল পাবে না, ব্যানার তো নাই কি ভাই, পোস্টার তো নাই, তাই না ভাই? মোজাম্মেল গায়েব হয়ে গেছে কেন? পূজার 4-5 দিন ঘুরলাম, গায়েব হয়েছিলাম? এই যে আজকে 31 দফার পোস্টার, 31 দফার যে লিফলেট, পোষা সাপা নেমাতপুরে আমার আগে কেউ বিক্রি করছিল ভাই? কেউ দফার যে পোস্টার লিফলেট, এটা কি আমার আগে কি পোষা সাপা গণজমায়েত করে বহু লোকের হাতে দিয়ে ঝুলে ঝুলে কি আমার আগে কেউ করেছে? তাহলে এখন সবার আগে বিলি করলাম, পরীক্ষা দিলাম, আমার কি যারা তখন খোঁজ ছিল না, যাদের তখন জন্ম ছিল না, যাদের তখন অস্তিত্ব ছিল না, তারা আছে এমপি হবার কি ভাই, তাই না? ডিসিশন নিবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান। সব কথার এক কথা, যাদের কাছে বিএনপি সেফ না, যাদের কাছে বিএনপি পরিবার সেফ নয়, তাদের কাছে কি আমাদের বিএনপি কি নমিনেশন দিবে? আপনাদের কি মনে হয় তাই? আপনাকে তাই? তাই নয়। কথা হলো, এখন বন্ধ করুন।